নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আবার একটা ভিডিও শুরু করছি। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা আজকে হচ্ছে দশহরা পুজোর পরের দিন, মানে বাস পুজো যেটাকে বলা হয়। তো সেই বাস পুজোই আজকে আর সকালবেলা দেখো একটু দেখতে পারলে মানে একটু মানে গরুর গাড়িতে ছেলে বসে রয়েছে, তো ওকে একটু ওখানে দিয়ে আসলাম। তারপরে মা বললো একটু মুড়ি খাবার পর, তো আমি একটু বেগনি পাঁপড় এইসব ভাজছি সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। আর গ্রামের দিকে তো বেশিরভাগ মুড়ি খাওয়াই হয়, তো সেই জন্য আমি মুড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি, বেগনি করছি। তো দেখো বেসনটার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা ঘষে দিলাম। পাঁপড়গুলো এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর পাঁপড়গুলো ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। সারাদিনের কি করব সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের শহরের দিকে বেশিরভাগ ভাতের সাথে পাঁপড়টা খায়, আর আমাদের গ্রামের দিকে কিন্তু মুড়ির সাথেও পাঁপড়টা খায়। মানে সকালবেলা টিফিনে কিছু খাবার করলে তো পাঁপড়টাও কিন্তু ভাজে, তো সেই জন্য পাঁপড়টা আমাদের বাড়িতে খুবই ভাজা হয়। পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কার কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো দেখো চলো পাঁপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছি, তারপরে আমি বেগনিটা ভেজে নেব। আর দিদির ওরা সবাই মিলে সবাই এসছে, লোকজন রয়েছে বাড়িতে। তো সেরকম কেউ নেই, মানে সব রাত্রে এসছিল কালকে রাত্রে, তো বাড়ি চলে গেছে। তো সেরকম কেউ নেই, শুধু লোকজনের মধ্যে দিদি আছে, আমি আছি আর মাসি মানে সুপ্রিয়া দিদি আছে, আর সেরকম কেউ নেই, আর পিসি আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা সব দিদিরা মিলে এক জায়গায় জড়ো হয়েছে, আর এখন দেখা হচ্ছে মানে অ্যালবাম দেখা হচ্ছে। তো দিদির অ্যালবাম, তো দিদির অ্যালবামের সাথে কিছু ছোটোবেলাকার ফটো কিন্তু রয়েছে এর সাথে। তো সবাই মিলে এখন মানে বয়সের জন্য বয়স বলছে কার কত বয়স করতে করতে কিন্তু এটা ছোটোখাটো ঝামেলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তো ও বলছে আমার এত বয়স, ও বলছে আমি ওর ছোটো, আমি ওর বড়ো, এই করতে করতে তো ঝামেলা হয়নি, মানে কথায় কথায় বলা হচ্ছে যে ও বলছে আমি এতটা বড়, ও বলছে আমি এতটা ছোট। এটাই আমি আর কি মানে বলছি যে দেখ আবার বয়সের জন্য ছোটোবেলায় কিন্তু সবসময় বয়সের কথা উঠলেই কিন্তু বেশিরভাগ ঝামেলা সৃষ্টি হতো। তো তোমরা পরীক্ষা করে দেখবে বয়সের কথা উঠলেই কিন্তু ঝামেলার সৃষ্টি হতো। তো সেটাই আমি বলছি যে তোরা করতে করতে আবার বয়সের করতে করতে আবার ঝামেলা না লেগে যায়, তো সেই জন্যই হাসাহাসি হচ্ছে। তো বলছে ঝামেলা না, বলছি এমনি যে কার কত বয়স। তো সেটাই এখন বিয়ের অ্যালবাম দেখা হচ্ছে। তো 5 বোন মিলে কিছুক্ষণ একটু গল্প করলাম। তো বন্ধুরা আমরা 5 বোন কিন্তু খুব মিলেমিশে থাকি, একটু আমাদের ঝামেলা কিচ্ছু হয় না। মানে তোমরা আশীর্বাদ করো বন্ধুরা, আমরা যেন সবাই মিলে এইভাবে হাসি খুশি থাকতে পারি সারা জীবন। 5 বোন মিলে আমাদের বোনেদের মধ্যে কিন্তু কোনোদিন কোনো ঝামেলা হয় না। আর সত্যি বন্ধুরা এইভাবেই যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি 5 বোন মিলে। তো এই দেখো বড়মাদের বাড়িতে আমি এসেছি, কারণ জামাইবাবুকে ভাত খেতে ডাকতে এসেছি বড়মাদের বাড়িতে। তো ডেকে নিয়ে গেলাম, আর দিদি দেখো ঘরে জামা কাপড় গোছাচ্ছে, আর এখন দেখো সবাই ভাত খাচ্ছে। তো এই যে মেশু রয়েছে, রুদ্র রয়েছে, রনি, তো সবাই মিলে ভাত খাচ্ছে দুপুরবেলা। আর জামাইবাবুকে ডাকলাম ভাত খাওয়ার জন্য আমাদের বাড়িতে।
তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কালকে যে মাছের টক রান্নাটা হয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো বন্ধুরা এই যে মাছের টকটা তো কেমন হয়েছে তোমরা জানিও। 1 গামলা কিন্তু মাছের টক হয়েছে, কারণ অনেক তো মাছ ছিল, তো সেই জন্য অত মাছ তো আর মানে রান্না করে খাওয়া যাবে না, মাংস টাংস রয়েছে পুজোতে, তো সেই জন্যে দেখো মাছের টক অনেকটা 1 গামলা মতো করা হয়েছে। তো মাছের টক করলে কি হবে, অনেক দিন ধরে না খাওয়া যায় এই মাছের টকটা, তো সেই জন্য 1 গামলা করে নিয়েছে। আর আমি কিন্তু মাছের টক একদমই ভালো খাই না, তো কে খাও তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা এখন বিকেলবেলা, আর আমি দেখো কানের খুলে দিয়েছি, কারণ আমার কানটা না ব্যথা করছিল, কালকে বড় বড় কানেরগুলো পরেছিলাম, তো কানটা না পুরো ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য কানের আমি খুলে দিয়েছি। আর এখন দেখো ওরা গান হচ্ছে, তো জামাইবাবু ওখানে রয়েছে, তো সেই জন্য জামাইবাবুকে ডাকতে যাচ্ছি। আর বিকেলবেলা দেখো সব বোনেরা মিলে একটু যাব রাস্তা দিয়ে একটু ঘুরু করতে। তো চলো বন্ধুরা এখন বিকেলবেলা মানে ঘুরতে যাচ্ছি, বিকেলবেলা সব বোনেরা মিলে, আর বৌমণিকেও সাথে নিয়ে নিয়েছি, তো সবাই মিলে ভাবছি চলো একটু ঘুরেই আসি। তো দেখো বন্ধুরা আমার একটা কিন্তু বোনও রয়েছে, দেখো ছোট্ট একটা বোনও আছে, বোনের নাম হচ্ছে তিশা। তো ওই দেখো তিশাকেও ভিডিওতে দেখতে পাবে তোমরা, সবাইকে একবার ভিডিও করে দিলাম। দেখো এদের দিদির মেয়ে রিমি, সবাই রয়েছে, বোনও রয়েছে। তো চলো বন্ধুরা পুজো আসলেই আমরা একবার রাস্তা দিয়ে সবাই বোনেরা মিলে ঘুরতে আসি, কারণ বাড়ি থেকে তো সেরকমভাবে বেরোনোই হয় না, তো পুজোর সময় সবাই মিলে একটু আসি বোনেরা রাস্তা দিয়ে ঘুরতে। তো আমরা বলে না, পুরো পাড়ার সবাই কিন্তু একটু রাস্তা দিয়ে ঘুরতে যায়, কারণ সব সময় তো বাড়ির মধ্যেই থাকা হয়। আর আমি দেখো একটা শাড়ি পরেছি, তো সবাই শাড়ি পরেছে, তাই আমারও ইচ্ছা হলো একটু শাড়ি পরতে। তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর দেখো আমাদের গ্রামটা কেমন তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে পুরো মাঠ, ফাঁকা মাঠ, দেখো কতটা সুন্দর লাগছে। আর বিকেলবেলা প্রায় সন্ধ্যের দিকে। তো টাটা বন্ধুরা।